হে বলে ওলিয়া উলিয়ার শানে একটা গান কয়, ওলিয়া উলিয়ার শান কই এই দাবি করে গান কয়। গানটা কুফরি গান। গানটা কি? গানটা হলো আল্লাহর দান রসুলরে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, রাসুলের দন খাজায় ফেইয়া বসল শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। বলেন এমন কিছু বন্ড সুন্নি কবর ফুজারি মাজার ফুজারি এমন বন্ড সুন্নির মুখে এমন গান আপনারা কেউ শুনেছেন কিনা? আমি শুনেছি কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় সেটাই পায়। এর মানে হলো খাজা বাবা সব কিছু দিতে পারে, দেওয়ার ক্ষমতা রাখে। সব কিছু দেওয়ার ক্ষমতা কার? হইছে না জবাব? সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। এখন খাজা বাবার দরবারে গিয়া যদি কেউ খালি হাতে ফিরে না, তাহলে তো খাজা বাবার সব কিছু দেওয়ার ক্ষমতা আছে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ গেল কোথায়? মনে আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এটা আমাদের নবীর শান, অন্যান্য নবীর শান, ওলিয়া উলিয়ার শান না একমাত্র আল্লাহর শান? বলুন তো তার বাংলাটা কি? আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এখন খাজা বাবার কাছে যদি সব কিছু পাওয়া যায়, তা আল্লাহর সমকক্ষ বানাবার কত বাকি রইল? তাহলে খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইলো কিনা? আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানাবার নামই পূজা। সুতরাং তোর গানে প্রমাণ করলো তুই মাজার পূজারি। গানে প্রমাণ করলো কি পূজারি? মাজার পূজারি। যে খাজা বাবা গুনামাফ চাইলে গুনামাফ করে দিতে পারে, যে খাজা বাবা বেহেশত চাইলে বেহেশত দিতে পারে, যে খাজা বাবা জাহান্নাম থেকে মুক্তি চাইলে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে, যে খাজা বাবা হাউজে কাউসারের পানি চাইলে হাউজে কাউসারের পানি দিতে পারে, যে খাজা বাবার কাছে সন্তান চাইলে সন্তান দিতে পারে, যে খাজা বাবার কাছে রোগ মুক্তি চাইলে রোগ মুক্তি দিতে পারে, এমন খাজা বাবার কোনো অস্তিত্ব জগতে আছে নাই? খাজা বাবা বুয়া, যে বুয়া খাজা বাবা করার সুপারিশ, বলুন এই সুপারিশের অধিকার আল্লাহ কতজন নবীকে দান করেছেন? এই মর্মে আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের যত ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হইল হাসরের মাঠে সুপারিশ, হিসাব নিকাশ শুরু করার সুপারিশের অধিকার আর কোন নবী রাসূলকে আমি দান করিনি, একমাত্র আপনাকে দান করেছি। বলুন এটা কার শান? মুহাম্মাদুর রাসূলুল্লাহর শান। মুহাম্মাদুর রাসূলুল্লাহর শান হইল তিনি সাহেবে কাউসার। আল্লাহর শান হইল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর শান হইল লাম ইয়াকুল্লাহু, আল্লাহর সমকক্ষ কেউ নাই, এটা আল্লাহর শান। আর হাসরের মাঠের সুপারিশের অধিকার একমাত্র আমাদের নবীকে আল্লাহ দান করেছেন, এটা একমাত্র আমাদের নবীর শান। আর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আজীবন বেগুনাহ হওয়া, যা সমস্ত নবী রাসূলগণের শান। বুঝে থাকতে বলুন আল্লাহর শান, আমাদের নবীর শান, অন্যান্য নবীর শান সমানে সমান না ব্যবধান? তাহলে এবার বলুন আল্লাহর আলাদা শানটা কি? তার সমান কেউ নাই। আমাদের নবীর আলাদা শান কি? আল্লাহ তাকে কাউসার দান করেছেন, এইগুলি আর কাউকে দান করেননি। সমস্ত নবী রাসূলগণের আলাদা শান কি? তারা আজীবন বেগুনাহ। সমস্ত নবীর আলাদা শান কি? তারা আজীবন বেগুনাহ। এবার শোনেন সাহাবায়ে কেরামের আলাদা শান, বলবো তো? আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ মতে সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। এইটা কার শান? যা সাহাবায়ে কেরামের শান। এজন্য তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা কেউ যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত।
যারা সাহাবাদের সমালোচনা করে তারা বলে সাহাবারা কি জীবনে কোনোদিন গুনাহ করেননি? আমি বলি 100 বার করেছেন। তারপরে আর কিছু বলে না। আগেরটা বলে পরেরটা বলে না। আমি পরেরটা বলে দিই আপনাকে। আল্লাহ কোরআনে বলেছেন লাহুম মাগফিরাতুন, সাহাবারা অতীত জীবনে যত গুনাহ করেছিলেন আমি আল্লাহ সব সাহাবীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। তাহলে সাহাবাদের আলাদা শান আছে কিনা? নবীর সমান নয় না, আলাদা। নবীর শান হইল আজীবন বেগুনাহ, আর সাহাবারা আজীবন বেগুনাহ না, কিন্তু জীবনের সমস্ত গুনাহ মাফ। জীবনের সমস্ত গুনাহ মাফ। এই শান কার? সাহাবায়ে কেরাম। আল্লাহর শান সম্পর্কে সামান্য আলোচনা হইল, মুহাম্মদুর রাসূলুল্লাহর শান সম্পর্কে সামান্য আলোচনা হইল, সমস্ত নবী রাসূলের শান সম্পর্কে সামান্য আলোচনা হইল, সাহাবায়ে কেরামের শান সম্পর্কে সামান্য আলোচনা হইল। সম্মানী মর্যাদা, সম্মানী মর্যাদা। এবার আরেকটা শান এর সামান্য আলোচনা করে কথা শেষ করতে চাই, সেটা হলো ওলিয়া উলিয়াগণের শান। ওলিয়া উলিয়াগণের শান সামান্য কয়েক মিনিট লম্বা হতে পারে। বলুন 10-20 মিনিট সময় লাগলে আপনারা ধৈর্যের সাথে শুনতে বসবেন? তাহলে এর আগে 2-3 মিনিটে সাধারণ মুমিন মুসলমানের শানটা বলে দিই। শুরুতেই বলেছিলাম আল্লাহর কাছে সাধারণ মুমিন মুসলমানেরও আলাদা শান আছে, আলাদা মর্যাদা আছে। কি আছে? আলাদা মর্যাদা আছে। সেই মর্যাদাটা হলো মেরাজের রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাতে অনেক কথাবার্তা আলোচনা হয়েছে। কি কি আলোচনা হয়েছে সারা রাতে বলে শেষ করা যাবে না। সর্বশেষ আলাপটার কথা কই। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আল্লাহর মেরাজের রাত্রে যত আলাপ আলোচনা হয়েছে এর মধ্যে সর্বশেষ কথাটা এই হয়েছে যে আপনার একজন উম্মতকেও আমি বেঈমান কাফিরের মতো চিরকাল জাহান্নামে রাখব না। এটা কার শান? বেঈমান কাফিরের মতো চিরকাল জাহান্নামে থাকবে না, এটা কার শান? আপনারা বলেন আল্লাহর দৃষ্টিতে সাধারণ মুমিন মুসলমানেরও আলাদা শান আছে কিনা? সাধারণ মুমিন মুসলমানেরও আলাদা শান আছে। আপনাদের শানের আরেকটা হাদিস বলি শুনেন। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা আশ-শাফাআহ ফাখতারতু আশ-শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে 2টা প্রস্তাব দেওয়া হয়েছে, 2টার যে কোনো একটা গ্রহণ করার অনুমতি দিয়া। একটা প্রস্তাব হলো আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক উম্মত জাহান্নামে যাবে, এটা একটা প্রস্তাব। যদি এটা আপনার পছন্দ না হয় তাহলে 2 নম্বর প্রস্তাব হলো আপনার নেককার উম্মত জান্নাতে যাবে, গুনাহগার উম্মত জাহান্নামে যাবে। তবে আপনার সুপারিশে জাহান্নামে যাওয়া গুনাহগার উম্মতকে শেষ পর্যন্ত জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেওয়া হবে। রাসূল কোনটা গ্রহণ করলেন আমি পরে বলবো, আপনাদের কোনটা পছন্দ হয় আগে বলুন। রাসূল বলেন ফাখতারতু শাফাআতা, আমি প্রথম প্রস্তাবটা গ্রহণ করলাম না, আমি দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করলাম। আমার গুনাহগার উম্মত দুজখে যাবে, কিন্তু আমার সুপারিশে আল্লাহ শেষ পর্যন্ত আমার সমস্ত উম্মতকে দুজখ থেকে উদ্ধার করে দেবেন। বলেন এটা কোন নবীর শান? হ্যাঁ বলল সাধারণ মুমিন মুসলমান, এটা আপনাদের শান। আপনারা যদি গুনার কারণে জাহান্নামে যান, আল্লাহ রাসূল বলে গেছেন শেষ পর্যন্ত আমার সুপারিশে আমার গুনাহগার উম্মতকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। আরেকটা উদাহরণ বলি। একবার একটা বিশেষ কারণবশত মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আল্লাহর কথাবার্তা কিছুদিন বন্ধ ছিল। এই সুযোগে আবু লাহাবের বউ উম্মে জামিল, আবু লাহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল নবীজিকে তিরস্কার করতে লাগলো, বলতে লাগলো ও মুহাম্মদ, তোমার সাথে যে আল্লাহর কথাবার্তা বন্ধ হয়ে গেল, তাহলে কি আল্লাহর সাথে তোমার ডিসকানেকশন হয়ে গেল? আল্লাহর সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল নাকি? এতে নবীর অন্তরে বড় ব্যথা পেতেন, নীরবে নির্জনে বসে বসে শুধু কাঁদতেন। শেষ পর্যন্ত আবার যখন নবীর কাছে আল্লাহ ওহী নাযিল শুরু করলেন, তখন আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
এখানে কতগুলি কসম খেয়ে আল্লাহ বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবুল আহাবের বউয়ের তিরস্কারে আপনার মনে ব্যথা পেয়েছেন, আমি আপনার মনটাকে খুশি করে দেই। শুনুন, আমি আপনাকে এমন দেওয়া দেব, খুশি করে দেব। যখন আল্লাহ বলেন আপনাকে আমি এমন দেওয়া দেব, একেবারে খুশি করে দেব, সাথে সাথে নবী বলেন আমার একটা গুনাহগার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ খুশি হব না। আমার একটা গুনাহগার উম্মত যতদিন জাহান্নামে থাকবে ততদিন পর্যন্ত খুশি হব না। আমাকে খুশি করতে হলে আমার সবগুলি গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে উদ্ধার করে দিতে হবে। এটা কার শান? সাধারণ মুসল, এটা আপনাদের শান। বলেন আপনাদের শান ওলিয়া উলিয়ার মতোই, সাহাবায়ে কেরামের মতোই, আপনাদের শান নবীগণের মতোই, মুহাম্মদুর রাসূলের মতোই, আল্লাহর মতোই, না ব্যবধান আছে? এই ব্যবধানের বাদ যারা ভেঙে ফেলে এরাই বন্ড কবর পূজারি, বন্ড মাজার পূজারি, এরাই বন্ড সুন্নি নামের মুখোশধারী। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহিয়াল ইমাম মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ, আমার গুনাহগার উম্মত, সমস্ত গুনাহগার উম্মত জাহান্নাম থেকে আমার সুপারিশে আল্লাহ মুক্তি করে দেবেন, তবে যদি আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে কেউ মরে। নবীর শান বলতে গিয়ে আল্লাহর সমান সাব্যস্ত করে ফেলে, ওলির শান বলতে গিয়ে আল্লাহর সমান সাব্যস্ত করে ফেলে। আল্লাহ কোরআনে বলেছেন তার জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম, নবীর শাফাআতও তার জন্য চিরতরে হারাম। কেউ যদি নবীর শান বর্ণনা করতে গিয়ে আল্লাহর সমান সাব্যস্ত করে ফেলে, কেউ যদি ওলির শান বর্ণনা করতে গিয়া আল্লাহর সমান সাব্যস্ত করে ফেলে, তাহলে তার জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম, নবীর শাফাআত চিরতরে হারাম। এবার শুনেন ওলিয়া উলিয়ার একটু শান বলে কথা শেষ করি। এর আগে একটু চিনার দরকার ওলিয়া উলিয়া কাকে বলে। এই আলোচনাটাও সমাজে হয় না, এই জন্য সাধারণ মুসলমানের পরিষ্কার কোনো ধারণা নাই এই ব্যাপারে যে ওলি কারে কয়। এই কারণে যত সব বন্ড মাজার পূজারি, কবর পূজারি, যত সব বন্ড সুন্নি নামের মুখোশধারী, এরা নিজেদেরকে নিজেরা পীর দাবি করে, ওলি দাবি করে, এগুলি ভণ্ডা বিচার আর কিছু নয়। যে নবী না হয়ে নবী দাবি করে তার নাম বন্ড নবী। এমন একটা বন্ড নবীর নাম বলুন। যে নবী না হয়েও নবী হওয়ার দাবি করে তার নাম ভণ্ড নবী। যে পীর না হয়েও পীর হওয়ার দাবি করে সে বন্ড পীর। যে সুন্নি না হইয়াও সুন্নি দাবি করে সে বন্ড সুন্নি। বলেন বন্ড নবীও আছে কিনা? বন্ড পীরও আছে কিনা? বন্ড সুন্নিও আছে কিনা? কতগুলি বন্ড সুন্নি আছে চাপাবাজ। এই ধরনের এক বন্ড সুন্নি সাফাবাজ